জাফলং সিলেটের অন্যতম একটা দর্শনীয় স্থান, যেখান থেকে দেখা মিলবে মায়াবী ঝর্ণা এবং আরো দেখা মিলবে পান্থুমা ঝর্ণা এবং আরো দেখা মিলবে মেঘালয়ের এত সুন্দর দৃশ্য। এবং আমাদের নতুন একটা অভিজ্ঞতা হয়েছিল ইন্ডিয়ান পর্যটকদের সীমাবদ্ধ অনুযায়ী আমরা যাতে কোর্স না করি। সবকিছু মিলে থাকছে আজকের গল্প। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, আমি আল ইসলাম। আজকে আমাদের ডে 2 সিলেট ট্যুর, যেখানে আমরা যাবো জাফলং। সকাল সকাল আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের আজকের গন্তব্য উদ্দেশ্যে। যাওয়ার পথে বাইরে খুব সুন্দর একটা রোমান্টিক ওয়েদার ছিল, যেহেতু রাতে বৃষ্টি হয়েছে। আমরা একটা রিস্কা নিয়ে চলে গিয়েছিলাম আমাদের সকালের নাস্তা পর্বর সাথে পাঞ্চি রেস্টুরেন্ট, যেটা সিলেটের খুবই ফেমাস এন্ড খুবই বিখ্যাত। যেহেতু এর আগে আমরা 5 পাই রেস্টুরেন্টে গিয়েছিলাম, যার জন্য এটা আমাদের অভিজ্ঞতা করার জন্য আসতে হয়েছে। সকালে এখানে গিয়ে আমরা নাস্তা অর্ডার করি, যেখানে ছিল পরোটা, ভাজি, ডিম। আর এখানে সবজিটা অনেক বেশি ভালো লাগেছিল আমাদের। সকালের নাস্তার পর্বটা সেরে আমরা একটা রিস্কা নিয়ে চলে গিয়েছিলাম বাস কাউন্টারে, যে বাস দিয়ে আমাদের যেতে হবে আজকের জাফলংয়ে। যেহেতু আমরা কোনো গাড়ি রিজার্ভ করি না, যার জন্য আমরা লোকাল ভাবে গিয়েছিলাম, এবং লোকাল ভাবে গিয়েতে আমাদের অবস্থাটা খুবই খারাপ ছিল। দেন জানালার পাশ থেকে এত সুন্দর ভিউ দেখতে দেখতে মাশাআল্লাহ আমাদের অনেক বেশি মুগ্ধ করছিল। এবং বাস যত বেশি আগাচ্ছিল, পাহাড়ের এই দৃশ্যগুলো দেখে আসলে চোখ জুড়ে যাবে আপনার। যত বেশি আগাচ্ছে তত বেশি অভিজ্ঞতা হচ্ছিল যে সামনে আরো ভালো কিছু দেখতে পারবো মনে হয়। দেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভিউ দেখতে দেখতে আমাদের বাস চলে আসে আমাদের গন্তব্যে। ওখান থেকে সর্বপ্রথম আমরা বাস থেকে নেমে যাই, এন্ড আমাদের বেশ কয়েকজনকে ওখান থেকে নেমে বাস চলে যায়। আমরা ওখান থেকে অটো নিয়ে চলে গিয়েছিলাম জাফলং 0 পয়েন্টে। ওখানে গিয়ে সর্বপ্রথম আমাদের বেশ কিছুটা পথ হাঁটতে হবে, যেহেতু এখান থেকে প্রায় 10 মিনিটের নিচু হলো সে জাফলং। গরমের সিচুয়েশনটা এত বেশি ছিল, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো। তারপরে আমরা আমাদের ছাতা নিয়ে রওনা দিচ্ছিলাম, বাট যতটা বেশি নিচে নামছিলাম, এই দৃশ্যটা আপনাদের দেখতে আপনার মন মাইন্ড দুটোটাকে ফ্রেশ করে দিবে। যদিও দৃশ্যটা আমাদের বাংলাদেশের না, এটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে। দেন তারপর আমরা আরো কিছুটা পথ নিচে নামি। ওখানে সর্বপ্রথম নামতে আমরা কিছু নৌকা মাঝির সাথে কন্ট্যাক্ট করে, যেহেতু আমাদের ওপারে যেতে হবে। আর ওখানে আপ ডাউন আমরা একটা কন্ট্যাক্ট করে সুন্দর মতো নৌকা উঠে গিয়েছিলাম। দেন আমাদের নৌকা ভ্রমণটা শুরু হয়, এবং নৌকা ভ্রমণটা আমরা এত বেশি ভাবে উপভোগ করি যেটা বলে বোঝানোর মতো না। যেহেতু আমরা শহর থাকি, তেমন আমাদের নৌকা ভ্রমণ করা হয় না, তাই এই নৌকা ভ্রমণের দৃশ্যটা এবং পাহাড়ের দৃশ্য দুটোটা মিলে আমাদের মন মাইন্ড দুটোটাকে রিফ্রেশ করে দিয়েছে। দেন আমরা নৌকা মাঝে ভ্রমণ করতে করতে ওপারে চলে গিয়েছিলাম। আর ওপারে গিয়ে সর্বপ্রথমত কিছু দোকানপাট দেখতেছিলাম। দেন সামনে আমাদের একটা ছাতার নিচে 3 জনের যেতে হচ্ছিল, যেহেতু আমাদের একটা ছাতা বাসায় রেখে এসেছিলাম, যার জন্য আমাদের মনে ছিল না ছাতা আনতে, তাই একটা ছাতার নিচে আমরা 3 জন মিলে যাচ্ছিলাম। দেন তারপর আমাদের সর্বপ্রথম গন্তব্য থাকে মায়াবী ঝর্ণা, যেটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে এত পর্যটকের মানুষ ছিল, মানে বলে বোঝানোর মতো না। আমার কাছে মনে হলো যদি আপনারা বর্ষাকালে না আসেন, তাহলে কিন্তু একদমই এই দৃশ্যটা দেখতে পারবেন না। আর এখানকার পানিটা মাশাআল্লাহ এত বেশি ঠান্ডা ছিল, আমাদের মনকে আরো বেশ ভালো করে দিয়েছে। ওখান থেকে আমি কিছুটা পথ পাহাড় পেয়ে উঠে সুন্দর মতো এই ভিউটা উপভোগ করছিলাম, যেখানে আমার দুই পাশ দিয়ে পানি পড়বার এত সুন্দর একটা পানির আওয়াজ আমাকে অনেক বেশি মুগ্ধ করবে। আমি আগে বলিনি, যেহেতু আমাদের বর্ষাকাল ছিল, তাই আমরা কিন্তু এই ভিউটা পেয়েছি। আর বর্ষাকাল ছাড়া এই ভিউটা আপনারা কিন্তু মোটেও পাবেন না। দেন গরম যেমন তেমন ছিল, বাট পানির এই দৃশ্যটাকে আমাদের গরমকে একদম বুঝতে দেয়নি। দেন ওইখানে টাইম স্পেন্ড করার পরে আমরা যাওয়ার পথে কিছু দোকানপাট দেখতে পাই, যেখানে পাহাড়ে বেশ কিছু খানা পিনা বিক্রি করা হয়, সাথে অনেক কসমেটিক্স। যেহেতু আমরা ওখানে গিয়েছিলাম, পাহাড়ে বেশ কিছু চকলেট আইটেম দেখেছিলাম। দেন আমরা অনেক কিছু কেনাকাটা করি বাসার উদ্দেশ্যে। দেন ওইখানে আমাদের কেনাকাটা শেষ হওয়ার পরে আমাদের দ্বিতীয় গন্তব্য উদ্দেশ্যে আমরা রওনা দিই, যেটা ছিল পান্থুমা ঝর্ণা। যদিও আমি ক্যামেরা চালাতে বলে গেছিলাম, বাট আমাদের ড্রোন ভিউ কিন্তু পুরোপুরি আমি আপনাদের জন্য নিয়েছি। যেখান থেকে পান্থুমা ঝর্ণাটা এত সুন্দর ভিউ দিচ্ছিল, মাশাআল্লাহ এক কথায় অসাধারণ। আর আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি দেখে আমরা বারবার মুগ্ধ হচ্ছিলাম। ওখান থেকে এসে আমরা নৌকা ভ্রমণে গিয়েছিলাম আমাদের তৃতীয় স্পটে, যেটা ছিল জাফলং 0 পয়েন্ট, যেখান থেকে মেঘালয়ের এত সুন্দর ভিউ আপনি ছিল উপভোগ করতে পারে। এবং সর্বপ্রথম ওইখানে যাওয়ার পরে পাথরের আঁকা বাঁকা রোড দিয়ে আমরা সর্বপ্রথম যাওয়ার পরে এই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, যদিও এটা আমাদের বাংলাদেশের না, এটা ইন্ডিয়ার। দেন ওইখানে একটা সীমাবদ্ধ ছিল, যেখানে আপনি ওইখানে অতিক্রম করতে পারবেন না। বেশ কিছু পর্যটক দিচ্ছিলাম ইন্ডিয়া, যারা কিনা আমাদের মতো ঘুরতে এসেছিল, বাট তাদের সাথে কথা বলাতে আমাদের সুযোগ হয়নি, যেহেতু আমরা ছিলাম ব্যাচেলর, অল্প সময় নিয়ে গিয়েছিলাম। দেন তারপর আমাদের ওইখানেও বেশ কিছু টাইম স্পেন্ড করি আমরা সব ফ্রেন্ডসরা মিলে। আমরা আমাদের মন পছন্দ যে যার মতো করে টাইম স্পেন্ড করি। দেন ওখান থেকে টাইম স্পেন্ড করার পরে আমরা এখন যাবো দুপুর লাঞ্চ করতে। আর এই ছিল আমাদের হোটেলের ভিউ, যেখান থেকে মাশাআল্লাহ অনেক ভালো একটা ভিউ দেখা যাচ্ছিল। দেন তারপর আমরা একটা রিক্সা করে চলে গিয়েছিলাম আমাদের আজকের দুপুরের খাবারটা খেতে। দেন ওইখানে আমরা দুপুরে খানা পিনা খাওয়ার পরে একটা সিএনজি রিজার্ভ করে চলে গিয়েছিলাম হযরত শাহপরান মাজারে জিয়ারত করার জন্য। আমাদের শাহপরান মাজারটা বাকি ছিল, দেন আমরা ওইখানে গিয়ে শাহপরান মাজারটাও মোটামুটি আলহামদুলিল্লাহ জিয়ারত করে গেলি। যেহেতু প্রথম দিন এসেই শাহজালাল মাজার আমরা ঘুরে ফিরেছি, দেন ওখান থেকে এসে সর্বপ্রথমত আমরা যেটা করে একটা লোকাল মার্কেটে গিয়েছিলাম। আমাদের যে একটু
নতুন বড় ভাই গিয়েছিল, উনি কিছু কেনাকাটা করবে। ওই লোকাল মার্কেটে যাওয়ার পরে মাশাআল্লাহ অনেক জিনিসপত্র দেখতে পেয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি আমাদের ঢাকা শহরে কিন্তু এই সবকিছু আছে, যার জন্য আমরা তেমন আর আহামরি কোনো কিছু কেনাকাটা করি নাই। দেন ঘুরছিলাম, বেশ কিছু দেখতে চেয়েছিলাম যে কোনো নতুন কিছু আইটেম আছে কিনে মার্কেটে। দেন দেখলাম যে এখানে যা আছে আমাদের ঢাকা শহরে তাই আছে, তবে এখানের দাম আর ঢাকার দাম সেম, তা আমাদের কেনাকাটা করতে দরকার নেই। দেখেন ওখান থেকে বের হয়ে আমরা চলে যাই। তো যাই হোক, সবকিছু মিলে এরা ছিল আমাদের ডে 2 সিলেটের এন্ড পার্ট 2 এন্ড পার্ট 3 থাকবে আরো বেশ কিছু দর্শনীয় স্থান। তো সবকিছু মিলে আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ব্লগ পেতে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।